পৃষ্ঠা 25 continued. Day 3. Quote, "Now, Laura," unquote, said her mother, ... such awfully nice men, unquote. Word notes and annotations. Pacify, to calm anger, calm, calm anger, শান্ত করা, রাগ প্রশমিত করা. I am terrified of her this morning. Mrs. Sheridan means to say that she is afraid of Cook because Cook is demanding this or that for the preparation of the party. Mrs. শেরিডান বলতে চান যে তিনি রাধুনিকে ভয় পাচ্ছেন কারণ সে অনুষ্ঠানটির প্রস্তুতির জন্য এটা ওটা চেয়ে চলেছে। টেরিফাইং, ফ্রাইটেনিং, অ্যাংরি, ভয়ঙ্কর, রাগান্বিত। এক্সকুইজিট, এক্সট্রিমলি বিউটিফুল, অত্যন্ত সুন্দর, চমৎকার। রাপচুরাস, শোয়িং প্লেজার, এক্সাইটিং, আনন্দিত, উচ্ছ্বসিত। ফেদারি, সফট অর ডেলিকেট লাইক ফেদার্স, পালকের মতো নরম। শাডার, ট্রেম্বল উইথ ফিয়ার, ভয়ে শিহরিত হওয়া। ওহ, ইম্পসিবল, ... idea made one shudder. Joshe and Laura admire the cream puffs delivered by Godber's delivery man. The cook persuades Joshe and Laura to eat one cream puff each. She assures them that their mother will never know that they have eaten one. Like Satan, she is the corrupting force that tempts Laura and Joshe to defy their mother's authority and enjoy cream puffs after breakfast. For a while, they hesitate in fear, but they soon overcome it and begin enjoying the cream puffs. The impossibility is the contradiction between the girls' desire for those cream puffs and their knowledge that it is inappropriate. জোশে এবং লরা গডবারের সরবরাহকারীর দেওয়া ক্রিম পাফগুলির প্রশংসা করে। রাঁধুনি জোশে এবং লরাকে একটি করে ক্রিম পাফ খেতে রাজি করায়। সে তাদের আশ্বস্ত করে যে তাদের মা কখনো এই ব্যাপারে জানতে পারবেন না। শয়তানের মতোই রাঁধুনি হলো সেই কুশক্তি যা লরা এবং জোশেকে তাদের মায়ের কর্তৃত্বকে উপেক্ষা করতে এবং প্রাতঃরাশের পরে ক্রিম পাফ উপভোগ করতে প্রলুব্ধ করে। কিছুক্ষণের জন্য তারা ভয় ইতস্তত করলেও শীঘ্রই তারা সেটা কাটিয়ে ওঠে আর ক্রিম পাফগুলি উপভোগ করে। সেই ক্রিম পাফগুলির জন্য মেয়ে দুটির আকাঙ্ক্ষা এবং তাদের এই জ্ঞান যে সেগুলি খাওয়াটা ঠিক নয়, এই দুইয়ের দ্বন্দ্ব জন্ম দেয় অসাধ্যতার। পৃষ্ঠা 26। বঙ্গানুবাদ। তার মা তাড়াতাড়ি করে বলল, লরা, আমার সঙ্গে এখন একটু ধূমপান কক্ষে এসো। একটা খামের পিছনে কয়েকটা নাম লিখে আমি কোথাও রেখেছিলাম, তুমি আমাকে ওগুলো লিখে দাও। মেঘ, এক্ষুনি ওপরে যাও এবং মাথা থেকে ওই ভেজা জিনিসটা সরাও। জোশে, ছুটে যাও এবং সাজসজ্জাটা সেরে ফেলো। বাচ্চারা, তোমরা কি আমার কথা শুনবে নাকি রাতে তোমাদের বাবা ফিরলে তাকে বলবো? আর জোশে, তুমি যদি রান্নাঘরে যাও তবে রাঁধুনিকে একটু শান্ত করবে তো? সকাল থেকেই আমি তাকে নিয়ে উদ্বিগ্ন আছি। খামটা শেষ পর্যন্ত ডাইনিং হলের ঘড়ির পেছনে পাওয়া গেল, যদিও ওখানে খামটা কি করে গেল মিসেস শেরিডান তা কল্পনাও করতে পারছেন না।
তোমাদের মধ্যেই কেউ আমার ব্যাগ থেকে বের করে নিয়েছো, কারণ আমার পরিষ্কার মনে আছে ক্রিম চিজ আর লেমন কার্ডের কথা। তুমি কি সেটা করেছো? হ্যাঁ। ডিম আর মিসেস শেরিডান খামটা তাঁর থেকে সরিয়ে ধরলেন। এটাকে ইঁদুরের মতো দেখতে লাগছে। ইঁদুর হতে পারে না, তাই না? লরা তাঁর কাঁধের ওপর দিয়ে দেখল অলিভ। অবশ্যই অলিভ। শব্দের কি অদ্ভুত সমন্বয়, ডিম আর অলিভ। তারা শেষ পর্যন্ত ওগুলো লেখা শেষ হলো এবং লরা সেগুলো নিয়ে রান্নাঘরের দিকে গেল। সে দেখল জোশে রাঁধুনিকে শান্ত করছে, যদিও তাকে দেখে কোনোভাবেই ভীতিজনক মনে হচ্ছে না। জোশে পরম আনন্দে বলে উঠল, আমি কখনো এত চমৎকার স্যান্ডউইচ দেখিনি। কত রকম স্যান্ডউইচের কথা তুমি বলেছিলে? 15 মিস জোশে। ঠিক আছে, আমি তোমাকে অভিনন্দন জানাই। রাঁধুনি তাড়াতাড়ি করে লম্বা ছুরিটার সাহায্যে স্যান্ডউইচের উপরের অংশটি সরালো এবং চওড়া হাসি হাসল। গডবার্স থেকে লোক এসে গেছে। সেডি ভাড়ার ঘর থেকে বলল সে জানলা দিয়ে লোকটিকে দেখতে পেয়েছিল। তার মানে ক্রিম পাফ এসে গেছে। গডবার্স তাদের ক্রিম পাফের জন্য বিখ্যাত। কেউই এটাকে বাড়িতে তৈরির কথা ভাবে না। রাঁধুনি আদেশ করল, ওগুলো নিয়ে এসো আর টেবিলের ওপর রাখো বাচ্চা। সেডি ওদের ভিতরে নিয়ে এলো আর দরজার কাছে ফিরে গেল। অবশ্যই লরা আর জোশে এগুলো নিয়ে মাতামাতি করার বয়স পেরিয়ে এসেছে। তবে পৃষ্ঠা 27, এটা তারা অস্বীকার করতে পারবে না যে পাফগুলো তাদের খুবই আকর্ষণীয় লেগেছে। রাঁধুনি তাদের ওপর থেকে বাড়তি চিনি মিশ্রিত বরফ সরিয়ে সেগুলো গোছাতে শুরু করলো। এই রকম জিনিসগুলো সকলকে আবার অনুষ্ঠানে নিয়ে আসতে পারে, তাই না? লরা বলল। বাস্তববাদী জোশে, যে পিছিয়ে পড়তে চায় না, সে বলল, আমার মনে হয় পারে। বলতেই হবে, ওগুলোকে বেশ সুন্দরভাবে হালকা আর মখমলের মতো দেখাচ্ছে। রাঁধুনি কোমল স্বরে বলল, একটা করে খাও বাচ্চা, তোমাদের মা জানবে না। ওহ, অসম্ভব। চমৎকার ক্রিম পাফ সকালে জলখাবারের পরপরই ভাবনাটা সবাইকে নাড়িয়ে দেবে। তা সত্ত্বেও লরা আর জোশেকে 2 মিনিট পরে ক্রিমের স্বাদে মগ্ন হয়ে আঙুল চাটতে দেখা গেল। চলো পিছনের পথ দিয়ে বাগানে যাওয়া যাক, লরা পরামর্শ দিল। আমি দেখতে চাই কেমনভাবে লোকগুলো তাঁবু খাটাচ্ছে। ওরা ভীষণ ভালো মানুষ। Day 4. But the back door was ... outside the front gate. Word notes and annotations screwed up, change of expression because of bad experience, খারাপ অভিজ্ঞতার জন্য মুখের চেহারা বদল হয়ে যাওয়া, হরিবল, শকিং, ভয়ঙ্কর, জঘন্য, স্ন্যাচড, টেকেন অ্যাওয়ে, কেড়ে নিয়েছিল। But Godber's man wasn't going to have ... under his nose. Godber's man is a competent storyteller who knows how to create suspense and make the narrative interesting. That is why he manages to keep all his listeners thoroughly attentive. He does not allow anyone the opportunity to distract them. গডবার এর লোকটি গল্প শোনাতে দক্ষ ছিল। সে জানত কিভাবে রুদ্ধশ্বাস করার মতন পরিবেশ তৈরি করতে হয় ও গল্পটিকে চিত্তাকর্ষক করে তুলতে হয়। এই জন্যই সে সকল শ্রোতাকে পুঙ্খানুপুঙ্খভাবে মনোযোগী করে রাখতে পারে। সে কাউকে তাদের বিভ্রান্ত করার সুযোগ দেয় না। শায়েড, SHIED, গট স্কেয়ার্ড, ভয় পেয়েছিল। ট্র্যাকশন ইঞ্জিন, a steam-powered tractor used to move heavy loads on roads. একটি বাষ্পচালিত ট্র্যাক্টর যা রাস্তা দিয়ে ভারী মাল পরিবহন করতে ব্যবহৃত হয়। Well, there is a young chap ... killed. After enjoying their cream puffs, Joshi and Laura learned from the delivery man that a shocking accident had occurred. Mr. Scott, a carter
who lived in a cottage downhill, was thrown off when his horse got scared by a passing traction engine. He was injured in the back of his head and died as a result. The man adds that Mr. Scott had a wife and 5 children. ক্রিম পাফ খাওয়ার পর জোশে এবং লরা সরবরাহকারীর থেকে জানতে পারে যে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মিস্টার স্কট নামক এক গাড়োয়ান, যে পাহাড়ের নিচের দিকে একটি কুটিরে বসবাস করত, ঘোড়া থেকে ছিটকে পড়ে যায়, কারণ ঘোড়াটি একটি ট্র্যাকশন ইঞ্জিনের পাশ দিয়ে যাওয়ার সময় ভয় পেয়ে গেছিল। এতে তার মাথার পিছনে আঘাত লাগে এবং তার ফলস্বরূপ সে মারা যায়। লোকটি আরও জানায় যে মিস্টার স্কটের এক স্ত্রী এবং 5 সন্তান ছিল। Dead, Laura stared at Godber's man. The accident touches Laura very much. Her attention was drawn to Godber's delivery man, who narrates the event. The word dead that comes out of her mouth, Prishta 28, spontaneously expresses her reaction to the sad event. This particular sympathetic outlook of hers sets Laura apart from the rest of the family members. দুর্ঘটনাটি লরার হৃদয় স্পর্শ করে। তার মনোযোগ চলে যায় ঘটনাটির বর্ণনাকারী গডবারের সরবরাহকারীর ওপর। এই দুঃখজনক ঘটনার প্রতি তার প্রতিক্রিয়া প্রকাশ পায় যখন তার মুখ থেকে মৃত শব্দটি স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে। তার এই বিশেষ সংবেদনশীল মনোভাবই লরাকে তার পরিবারের বাকি সদস্যদের থেকে আলাদা করে। ড্র্যাগড, পুলড ফোর্সফুলি, টেনে নিয়ে গেল। বেইজ, BAIZE, থিক মেটেরিয়াল অফ গ্রিন কালার, সবুজ রঙের পুরু উপাদান। অ্যাবসার্ড, রিডিকিউলাস অর আনরিজনেবল, হাস্যকর বা অযৌক্তিক। বঙ্গানুবাদ আবার পড়ছি। Extravagant, 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 someone doing more than necessary in an uncontrolled way, অসংযত, অনিয়ন্ত্রিতভাবে প্রয়োজনের চেয়ে বেশি কিছু করে ফেলে বা বাড়াবাড়ি করে এমন কেউ। But we can't ... Outside the front gate, Laura is shocked by the sudden death of the carter in a horrific accident just outside the front gate. She wants to stop the party, but Joshe accuses her of being extravagant and unreasonable. Later, Mrs. Sheridan too rejects Laura's proposal. Laura is the only one who shows any concern for the Scots among her family members. সামনের গেটের ঠিক বাইরে একটি ভয়াবহ দুর্ঘটনায় স্কট নামক গাড়োয়ানের আকস্মিক মৃত্যুতে লরা হতবাক। সে অনুষ্ঠানটি স্থগিত করতে চায়, কিন্তু জোশে তাকে হাস্যকর এবং অযৌক্তিক বলে দোষারোপ করে। পরে মিসেস শেরিডানও লরার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। লরা তার পরিবারের একমাত্র সদস্য যে স্কটদের প্রতি উদ্বেগ প্রকাশ করে। বঙ্গানুবাদ। কিন্তু পেছনের দরজাটা রাঁধুনি সেডি, গডবারের লোকটা এবং হ্যান্স আটকে রেখেছিল। কিছু একটা ঘটেছে। টাক টাক টাক, উত্তেজিত মুরগির মতো স্বর বেরোলো রাঁধুনির গলা থেকে। সেডি তার হাতটা এমনভাবে গালে চেপে রেখেছিল যেন তার দাঁতে ব্যথা করছে। হ্যান্স চোখ মুখ কুঁচকে বোঝার চেষ্টা করছিল কি হয়েছে। কেবল গডবারের লোকটি মনে হলো বিষয়টা উপভোগ করছে। এই গল্পটা তার বলার কথা। কি ব্যাপার, কি হয়েছে? রাঁধুনি জানালো, একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। একজন মারা গেছে। কোথায়, কিভাবে, কখন? কিন্তু গডবারের লোকটি কোনোভাবেই গল্প বলার সুযোগটি হাতছাড়া করতে রাজি ছিল না। ঠিক এর নিচেই যে ছোট ছোট কুটিরগুলো রয়েছে চেনেন তো মিস?
চেনে তো? অবশ্যই সে চেনে। যাই হোক, স্কট নামে এক যুবক ওখানে থাকে, পেশায় গাড়োয়ান। তার ঘোড়াটা আজ সকালে হক স্ট্রিটের একপাশে ট্র্যাকশন ইঞ্জিনের সামনে এসে ভয় পেয়ে থেমে যায়, আর সে ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পায় এবং মারা যায়। লরা গডবারের লোকটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলে, মৃত? গডবারের লোকটি বেশ উৎসাহের সঙ্গে জানায়, তাকে উদ্ধার করার পর বোঝা যায় মারা গেছে। আমি যখন আসছিলাম তখন তারা মৃতদেহ বাড়িতে নিয়ে আসছিল। সে রাঁধুনিকে জানায় লোকটির স্ত্রী ও 5 সন্তান রয়েছে। জোসে, এখানে এসো। লরা তার বোনের হাত ধরে টানতে টানতে রান্নাঘরের সবুজ রঙা দরজার কাছে নিয়ে এলো। সেখানে সে থামল আর হেলান দিয়ে বলল, জোসে বেশ ভয়ার্ত গলায় জানতে চাইল, আমরা কি সমস্ত কর্মকাণ্ড বন্ধ করতে চলেছি? পৃষ্ঠা 29। অবাক হয়ে জোসে জানতে চাইল, লরা, সব বন্ধ করে দেব? তুমি কি বলতে চাইছো? অবশ্যই বাগান অনুষ্ঠানটি বন্ধ করতে হবে। জোসে কেন ভান করল? কিন্তু জোসে একদম হতবাক। বাগান অনুষ্ঠানটি বন্ধ করতে হবে? প্রিয় লরা, এতটা অযৌক্তিক কথা বলো না। অবশ্যই আমরা সেরকম কিছু করতে পারি না। কেউ ভাবতে পারে না যে আমরা এরকম করতে পারি। এতটা বাড়াবাড়ি করো না। কিন্তু বাড়ির সামনের দরজার ঠিক বাইরেই একজনের মৃত্যুর পরেও আমরা বাগান অনুষ্ঠান আয়োজন করতে পারি না।